السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله جميعا نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই সময় পৃথিবীর এই কঠিন ক্লান্তময় সময়ে পৃথিবীর অনেক বড় একটি দুর্যোগের হাত থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এজন্যই আমরা সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের মাঝে গত 10 দিন আগে মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং কি আবু সাঈদকে নিয়ে একটি আলোচনা করেছিলাম। তার আগে আলোচনা করেছিলাম শেখ হাসিনাকে নিয়ে। আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আবার আমাকে কোনো সময় সুযোগ করে দেয়, আমি আপনাদের মাঝে এসে জাতির উদ্দেশ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আবারও আপনাদের মাঝে এসে জাতির উদ্দেশ্যে কিছু বলার তৌফিক দিলেন। এজন্যই আমি আবারও আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের মাঝে বাংলাদেশের এখন বর্তমানে যে পরিস্থিতি, যে দুর্দশাময় কঠিন পরিস্থিতি চলতেছে, নোয়াখালী, ফেনী এবং কি আরো অনেক জায়গায় বন্যার পানিতে মানুষ আক্রান্ত, মানুষ ঘরবন্দি, অনেক মানুষের বিল্ডিং তলিয়ে গেছে, টিনের ঘর ভেসে গেছে, মাদ্রাসা মসজিদ গুলো পানির নিচে। ভাইরা আমার, আমি বাংলাদেশের মানুষদের বা জাতির উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝে শুনে আমল করার এবং কি যা কথা বলা হবে এর থেকে যেন আমাদের কিছু শিকার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তৌফিক দান করেন। ভাইরা আমার, শুধু সুর শুনলেন কিন্তু আলোচনা শুনলেন না, এতে আপনার কোনো ফায়দা হবে না।
এটা কি করা হলো? আপনি সুর শুনলেন, বক্তাকে পাম দিলেন যে হুজুর মাশাআল্লাহ অনেক সুন্দর সুর, কিন্তু আপনি কথাগুলোর উপর আমল করলেন না। এতে করে কি হবে? আপনাদের যারা এই নিয়ত করেন আপনাদের ওয়াজ শোনার দরকার নেই। আমি লম্বা চড়া কোনো ভূমিকা দেব না, কারণ আমি লম্বা চড়া কোনো ভূমিকা না দিয়েই বরাবরের মতোই আমার আলোচনায় প্রবেশ করব। আলোচনায় প্রবেশ করার আগে আমি ছোট্ট করে দুটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, এই যে মহামারী, বিপদ আপদ, বালা মুসিবত আমাদের মাঝে আসে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এগুলো কিন্তু যখন মানুষের পাপের বোঝা বেশি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সমস্ত দুর্যোগ দিয়ে মানুষকে পরীক্ষা করে। যেমনি আমি আমার আয়াতে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াতের মাঝে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ভয় দেখিয়ে এবং কি ক্ষুধার যন্ত্রণা দিয়ে, তোমাদের ফসল আদি অনেক কিছু দিয়েই আমি তোমাদেরকে পরীক্ষা করব। হে বান্দা, তুমি আমি আল্লাহ থেকে নৈরাশ হয়ে যেও না, তুমি ধৈর্য ধারণ করো। আমি যেমনি ভাবে তোমাকে এই জিনিস দিয়ে পরীক্ষা করতেছি, আমি আল্লাহ আবার তোমাদেরকে হেফাজত করব। সম্মানিত হাজিরিন, তো বন্যায় অনেক মানুষই আক্রান্ত। আমি সরাসরি আমার আলোচনায় যাব। একটি কথা বলেই, আমরা জানি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমে বেশিরভাগ জায়গায় মাকে আগে প্রাধান্য দিয়েছেন বাবার থেকে। ভাইরা আমার, এখানে তো দুটি কথা আমি বলতে চাই যে মার একটি সন্তানের প্রতি কি দরদ এবং কি একজন বাবার কি দরদ একটি মেয়ের প্রতি বা ছেলের প্রতি। আমি এই মা বাবার ভালোবাসা আজকে একটি ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে বলে আমি আমার আলোচনায় টানবো ইনশাআল্লাহ। তাহলে চলুন লম্বা চড়া কোনো ভূমিকা না দিয়ে আমি আমার আলোচনায় প্রবেশ করি। চলুন তাহলে আমাদের আজকের আলোচনা বন্যাক্ত মানুষের যে দুর্যোগ কষ্ট, এদেরকে নিয়ে কিছু শুনে আসি। তাকিয়ে দেখুন ওই কুমিল্লা ফেনীর দিকে, আপনি তাকিয়ে দেখুন ভাইরা আমার, কুমিল্লা ফেনীর দিকে আপনি তাকিয়ে দেখুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক মানুষ পানিতে আক্রান্ত, তারা ঘরবন্দি। ভাইরা আমার, অনেক মানুষের ঘর বাড়ি ডুবে গিয়েছে। এমনকি অনেক মানুষের যাওয়ার কোনো জায়গা নাই। অনেক মানুষ আজকে আমার বাবা রাস্তায়। অনেক মানুষের যদি টাকাও থাকে, একটা মানুষের যদি ব্যাংক ভর্তি টাকা থাকে, ওই মানুষটা কিন্তু তার টাকা দিয়ে এখন কোনো লাভই হচ্ছে না, কারণ এখন তিনি পানি বন্দী। আমার ভাইরা, ওই টাকা পয়সা কোনো কাজে আসবে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ওই যে আমরা দেখলাম ফেনী কুমিল্লার দিকে তাকিয়ে দেখুন। আমার ভাইরা আমার, বন্ধুগণ,
ওই যে ফেনী কুমিল্লার মধ্যে অনেক মানুষের ঘর বাড়ি তলিয়ে গিয়েছে, অনেক শিশু বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছে, তারা অনেক দিন যাবত পানিতে বন্দি। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন মা 9 মাসের গর্ভবতী, সেই মাটা চিৎকার করতেছে, মাটা চিৎকার করতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা বাঁচতে চাই, মা বাঁচতে চাই একটা কারণে। মা বলতে যে আমি যদি বাঁচতে পারি আমার সন্তানটা বেঁচে যাবে। মা বলতেছে আমি যদি বাঁচতে পারি আমার সন্তানটা বেঁচে যাবে, আর আমি যদি মারা যাই, আমি যদি মারা যাই তাহলে আমার সন্তানটা পৃথিবীতে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক মা বোনরা ছোট্ট শিশু, বাবারা আমার ভাইরা আমার, ছোট্ট শিশুকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে ভাইরা একটা ডেস্কের মধ্যে করে নিয়ে পানিতে ভাসাইয়া দিল। পানিতে ভাসতে ভাসতে শিশুটাকে লোকেরা হেফাজত করতে পেরেছে, কিন্তু আজকে বাবা মা কোথায় গেল, মা কোথায় গেল, সন্তান কোথায় গেল, তার কোনো হদিশ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে মা কোথায়, তার সন্তান কোথায়, কেউ বলতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে আমার, আজকে মা কোথায় চলে গেল, আর তার নবজাতক শিশুকে একটা ডেস্কের মধ্যে ভাসাইয়া দিল। তার শিশুটা কোথায় যাবে আর মা কোথায় গেল কেউ বলতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই 9 মাসের প্রেগনেন্ট ওই মহিলা চিৎকার করতেছিল, আমি যদি মারা যাই তাহলে আমার সন্তানটা এই পৃথিবীর আলো দেখতে পারবে না, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমি দেখলাম একটা যুবক তাকে পাকুলে করে নিয়ে আসতেছে পানি ভেঙে, এবং কি তার 2 জন ছোট ছোট বাচ্চা, একজনের মা, একজনের মেয়ে, তার মেয়েটা মায়ের পায়ে ধরে আছে, আরেকটা মেয়ে বাবা মায়ের মাথা ধরে আছে। বা আমার বন্ধুরা আমার, আজকে আমাদের বাংলাদেশে এইরকম পরিস্থিতি হয় একটা কারণে। আমি বলেছি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন দেখেন মানুষের গুনাহ অতি বেড়ে গেছে, মানুষের গুনার বোঝাটা ভারী হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে অনেক দুর্যোগ দিয়ে, অনেক বালা মুসিবত দিয়ে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন। বান্দাকে পরীক্ষা করেন, বলেন হে বান্দা, তুমি আমি আল্লাহর কাছ থেকে নৈরাশ হয়ে যেও না, তুমি আমি আল্লাহকে ভুলে যেও না। আরে বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি হলাম তোমার রিজিকের মালিক। একটা মানুষ ইচ্ছা করলেই তোমাকে রিজিক দিতে পারবে না, একটা মানুষ ইচ্ছা করলেই তোমাকে হায়াত দান করতে পারবে না, একটা মানুষ ইচ্ছা করলেই তোমাকে হেদায়েত দিতে পারবে না। যেমনি ভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি আমার ইবাদত করো, যেমনি ভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি, যেমনি ভাবে আমি তোমাকে হায়াত দিয়েছি, যেমনি ভাবে একটা মানুষ তোমাকে হায়াত দিতে পারবে না, যেমনি ভাবে একটা মানুষ তোমাকে সৃষ্টি করতে পারবে না, যেমনি একটা মানুষ তোমাকে রিজিক দিতে পারবে না, যেমনি ভাবে একটা মানুষ তোমাকে 1 সেকেন্ড বাঁচার নিশ্চয়তা দিতে পারবে না। তাহলে কেন রে বান্দা তুমি আমাকে ভুলে যাও? ওরে বান্দা, তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমার কাছ থেকে নৈরাশ হয়ে যেও না। আমি তোমাকে অনেক বালা মুসিবত দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষার মাধ্যমে দেখব আমি
আমি এই বান্দার পরীক্ষার মাধ্যমে আমি তোমাদেরকে একটা পরীক্ষা করতে চাই, সেটা হলো এই বালা মুসিবত এই দুর্যোগের সময় তোমরা কয়জন আমি আল্লাহকে স্মরণ করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক শিশু বাচ্চা আজকে পানির নিচে, অনেক শিশু আর একটু পানি স্পষ্ট করলেই ডুবে যাবে, আর একটু পানি স্পষ্ট করলেই ডুবে যাবে। অনেক শিশু আজকে তাদেরকে দেখলে এমন মায়া লাগে, এমনি মায়া লাগে বলে বোঝানো যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে দেখেন ওই যে শিশুগুলো ভাসতে ভাসতে পানিতে মারা গেল, অনেক লাশ পানিতে ভেসে যাচ্ছে। ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, অনেক মানুষের যদি লোকজন মারাও যায় তাদেরকে কবর দেওয়ার কোনো ব্যবস্থা নাই, ভেলার মধ্যে ভাসিয়ে বাড়ির উঠানে রেখে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আসুন, আমি বলেছিলাম একটা বাবা আর একটা মায়ের সন্তানের উপর কি রকম দরদ, কি রকম মায়া মহব্বত, কি রকম ভালোবাসা। ভাইরা, আমি তো আপনাদেরকে মায়েরটা বুঝিয়ে দিলাম, এবার আসুন সংক্ষেপে আমি আপনাদেরকে বাবার মহব্বত বুঝিয়ে দিচ্ছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুরব্বীদের কাছে একটা কথা শোনা যায়, সে কথাটা হলো মা মরলে বাপ হয়ে যায় তাওই। ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, অনেক লোকে বলে মা আপন, মা যদি মারা যায় বাপ শেষে দেখা যায় বাপ একটা বিয়ে করে, বিয়ে করার পরে ওই আগের ছেলে, আগের ঘরের ছেলেকে আর দেখতে পারে না। কারণ একটাই, যখন দ্বিতীয় বউ নিয়ে আসে ওই বউয়ের গর্ভে বাচ্চা হয়, ছোট ছোট বাচ্চা থাকে, তাদেরকে আদর করে, মহব্বত করে, কিন্তু আগের যে বউ ছিল তার যে বাচ্চা হয়েছিল, তার যে বাচ্চাটা বড় হয়েছে, তার কোনো দায়িত্ব নিতে চায় না, তার সাথে খারাপ ব্যবহার করে এবং কি অনেক অত্যাচার করে, টাকা পয়সা দেয় না, কিছু বলে না, কিছু করে না। ঠিক একই কায়দায় আমি এখন আপনাদের একটা ঘটনা সংক্ষিপ্তে বলে আমার বক্তব্য আমি টানবো। আমার ঘটনা হচ্ছে, একটা নিষ্ঠুর বাপ এতটা জঘন্য হতে পারে আমি কল্পনাও করতে পারি নাই। কারণ বাবা, এটাও একটা বন্যা প্লাবিত একটা ঘটনা। ঘটনাটা হচ্ছে, অনেক বন্যার মধ্যে একটা বাবা তার দুটি সন্তানকে নিয়ে পানি ভেঙে ভেঙে আসতেছিল। যখন পানি ভেঙে ভেঙে আসতেছিল, বাবার কাঁধে তার ছোট্ট ছোট্ট দুটি সন্তান। ভাইয়েরা, আমার কথাগুলো লক্ষ্য করবেন, বাবার কাঁধে দুটি ছোট ছোট সন্তান, ছোট ছোট সন্তান, বাবা পানি ভেঙে আসতেছিল, বাবা তাদেরকে নিয়ে চলতে পারতেছিল না, অনেক বোঝা ভারী হয়ে গিয়েছিল। বাবা মাঝখানে যখন আসলো, নদীর মাঝখানে যখন আসলো, পায়ের আমার বন্ধুরা আমার, বাবা কি করলো, বাবা একটা মেয়েকে বা ছেলেকে পানিতে ছেড়ে দিতে চাইল। বাবারে আমার বন্ধুরা আমার, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন রে ভাইয়েরা আমার। বাবা ওই তার একটা সন্তানের হাত ছেড়ে দিবে, কিন্তু ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছিল, বাবা গো, তুমি যদি আমার হাতটা ছেড়ে দাও বাবা, আমি পানিতে ভেসে যাব। বাবা গো, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। ওই লোকটা একটা হুজুরের কাছে ঘটনাটা বর্ণনা করছে। হুজুর বলেন, ওই লোকটা আমাকে বলতেছিল, হুজুর, আমি যখন আমার মেয়ের হাতটা ছেড়ে দিতে চাই, আমার ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা
তুমি আমার হাতটা ছেড়ে দিও না, আমি পানিতে ভেসে যাব বাবা, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। হুজুর আমি কি করলাম? আমি আমার মেয়েটা যখন বারে বারে আমার হাত ধরতে চায়, আমি অনেক বিরক্ত বোধ করলাম হুজুর, আমি চলতে পারতেছিলাম না। হুজুর আমি আমার মেয়ের হাতের মধ্যে অনেক জোরে একটা কামড় মেরে দিলাম। আমি আমার মেয়ের ছোট্ট মেয়ের হাতের মধ্যে একটা কামড় মেরে দিলাম। আমার মেয়ের হাত দিয়ে কলকল করে রক্ত বের হচ্ছিল। মেয়েটা আমাকে ডাক দিয়ে বলল, বাবা তোমার দুইটা দোহাই লাগে, তোমার দুইটা পায়ে ধরি বাবা, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে ছেড়ে দিও না। তখন ওই লোকটা বলে, হুজুর আমি আমার মেয়ের কথা শুনলাম না, আমি আমার মেয়েকে ছেড়ে দিলাম। হুজুর আমার মেয়েটা পানিতে ভাসতে ভাসতে চলে গেল। তখন আমি আবার যখন আমার মেয়ে আরেকটাকে নিয়ে চলতেছিলাম, আমার ওই আরেকটা মেয়ে যখন ছিল আমার কাঁধে, ওই আমার আরেক ছোট্ট মেয়েটা আমাকে ডাক দিয়ে বলতেছিল, বাবা তুমিও কি আমাকে আমার বড় বোনের মতো তুমি কি আমাকে ভাসিয়ে দিবা নাকি? তুমিও আমাকে ভাসিয়ে দিবা নাকি? ও বাবা তুমি আমাকে ভাসিও না, আমি বাঁচতে চাই বাবা, তুমি আমাকে বাঁচাও। লোকটা বলে, হুজুর আমি আমার ওই মেয়ের কথাও শুনলাম না, হুজুর আমি আমার ওই মেয়েটাকেও আমি ছেড়ে দিলাম। হুজুর আমার দুটো মেয়ে পানিতে ভেসে ভাসতে ভাসতে চলে গেল। যখন পানি নিষ্কাশন হয়ে গেল, পানি কমে গেল, দেখা গেল একটা অঞ্চলে গিয়ে ওই মেয়েটা ভেসে উঠেছে। দেখা গেল পানি কমে গিয়েছে। পানি কমার পর একটা অঞ্চলে গিয়ে ওই একটা মেয়ে ভেসে উঠেছে। লোকজনেরা তাকে কাদা থেকে পরিষ্কার করলো, নাকে মুখে কাদা গিয়েছিল। যখন ওই কাদা বের করা হলো, তারপরেও দেখা গেল ওই মেয়েটা এখনো পর্যন্ত জীবিত আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা ছোট্ট বাচ্চার হাতের মধ্যে কামড় মেরে যদি ভাসিয়ে দেয় এবং কি পানি শেষ হওয়ার পরে যদি একটা মেয়ে ভেসে ওঠে, ততক্ষণ পর্যন্ত যদি মেয়েটা বাঁচতে পারে, এটা কার দ্বারা সম্ভব হয়েছে? একমাত্র আল্লাহর দ্বারা সম্ভব হয়েছে। এজন্যই তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা আমার উপর ধৈর্য ধারণ করো, যদি ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর বিনিময়ে তোমাদের অনেক বড় নিয়ামত আমি দান করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো ওই বাবা যখন মেয়েটাকে ছেড়ে দিল, মেয়েটা আরেকটি অঞ্চলে গিয়ে ভাসতে ভাসতে যখন উঠলো, তখন লোকজনেরা যখন ওই মেয়েটাকে উঠাইলো, দেখলো যে মেয়েটার শরীর ভর্তি কাদা বালি। যখন কাদা বালি পরিষ্কার করা হলো, তখন ওই মেয়েটা জীবিত ছিল। মেয়েটা চিৎকার দিয়ে কেঁদে দিল। ভাইরা আমার, আমি এটাই বোঝাতে চেয়েছিলাম এই ঘটনার দ্বারা যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে অনেক সময় অনেক বড় বড় বালা মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করে। এজন্যই আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি নৈরাশ হওয়া যাবে না, ধৈর্য হারানো যাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি ধৈর্য, বেশি বেশি ধৈর্য রাখার এবং কি ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ
তাআলা রব্বুল আলামিন ঈমানের পথে অটল থেকে আমাদেরকে যেন মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলে বলছি আমিন। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই দেশকে নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র করা হচ্ছে। কারা ষড়যন্ত্র করছে? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আজকে ওই জালিম শেখ হাসিনার মাধ্যমে ষড়যন্ত্র জাল তৈরি করা হচ্ছে। ষড়যন্ত্র জালকে ছিন্ন করে আমাদেরকে সকল মুমিন মুসলমানদেরকে একজোট হয়ে এগিয়ে যেতে হবে, তাহলে আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। যেমনি ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাহাবীদেরকে অনেক জিনিসের দিয়ে পরীক্ষা করেছেন, তাদেরকে তারা যেমনি ভাবে ধৈর্য ধারণ করেছেন, ঠিক একইভাবে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। ষড়যন্ত্র জালকে ছিন্ন করে আমাদেরকেও এগিয়ে যেতে হবে, তাহলে আমাদের এই বাংলার বুকে বিজয় আসবে ইনশাআল্লাহ। তো এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে ইতি টানতেছি। তো ভাইয়েরা আমার, আবারও যদি কোনো সময় দেশ নিয়ে বা অন্য কোনো জিনিস নিয়ে সমালোচনার সৃষ্টি হয়, তাহলে আমি আবারও আপনাদের মাঝে এসে আবারও কিছু বলার চেষ্টা করব। ভাইয়েরা আমার, আপনারা যে যা পারেন ওই বন্যাক্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। যে যেখান থেকে পারে একটু যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, হয়তোবা আপনার জীবনের কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হয়তো আপনি অনেক গুনাহ করেছেন, নিজে নিজে ভাবতে পারেন যে আমার দোয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোনোদিন কবুল করবে না, কারণ আমি অত্যন্ত বেশি পাপী। তো আপনি যদি অসহায় মানুষদের পাশে দাঁড়ান, বলা যায় না ভাইরা আমার কে কখন কিভাবে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন। কিন্তু একটা জিনিসের উপর যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সন্তুষ্ট হয় আপনার উপর, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি খুশি হয়, ওই একটা জিনিসের বিনিময়ে কিন্তু কাল কিয়ামতের ময়দানে সমস্ত বিচার থেকে, সমস্ত শাস্তি থেকে বেঁচে আপনি আল্লাহর মন জয় করে খুশি করে জান্নাতে যেতে পারেন। তো ভাইয়েরা আমার, আপনারা যথাসাধ্য বন্যাক্ত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। যে যেখান থেকে পারে, টাকার মাধ্যমে হোক, খাবারের মাধ্যমে হোক, দোয়ার মাধ্যমে হোক, সবার কাছে আমি উদারত আহ্বান জানাচ্ছি ওই অসহায় দরিদ্র মানুষের জন্য যারা এখন এই বাংলার বুকে অনেক কষ্টে আছে, অনেক কষ্টে জীবনযাপন করতেছে, তাদের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। এবং কি সকল মুসলিম জাতির জন্য দোয়া করে আমি সকলের মঙ্গল কামনা করে আজকের মতো আমার আলোচনা আমি এখানে ইতি টানছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।